আমরা তো আলহামদুলিল্লাহ বোর্ডে কিছুটা কি আছে, হ্যাঁ আমরা মোটামুটি ওই তালিম ইসলাম থেকে শুরু করে বুখারী পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ বোর্ডিটা কোনো রকমে কি করছি, হুজুরের বিচার করে আমরা বোর্ডে মোটামুটি ঠিক করে দিচ্ছি। ঠিক করছে না করছে না? তাহলে এবার রুটা ঠিক করা দরকার, রুটা ঠিক করা, রুগুলো তো ঠিক করে জিনিস তারা এই তিনটা বস্তু যার উপরে যত বেশি তার বোর্ডের দাম কত বেশি। এক নম্বর হলো আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার কি মুহাব্বত। দুই নম্বর হলো আল্লাহ তাআলার রহমতের আশা। তিন নম্বর হলো আল্লাহ তাআলার আযাবের ভয়। মুহাব্বত, আশা, ভয়, মুহাব্বত, আশা, ভয়। আল হুব্বু ওয়াল রাজা ওয়াল খাউফু, আল হুব্বু ওয়াল রাজা ওয়াল খাউফু। মুহাব্বত, আশা, ভয়। যার কলিজা আল্লাহর মুহাব্বত যদ্দূর তার নামাজের দাম তদ্দূর। নামাজ যদি ঠিক না হয়, বডি যদি ঠিক না হয়, তো মুহাব্বত তদ্দূর দাম নেব। আল্লাহ বুঝেন না কথা না, কি বলছি বলেন তো? বডি আগে ঠিক করতে হবে। নামাজের বডি কিয়া তেলাওয়াত কিরাত সব সব আহকাম, 13টা ওয়াজিবাত, সুন্নাত মুআক্কাদাত সব ঠিক করা। এরপরে কি? রূহ। তো রূহ অনেক দামি, রূহ অনেক দামি কাজ, রূহ অনেক দামি। এই জুরা সাজা ঠিক নেই, এবার কত নম্বর পাবে? জিরো পাবে, জিরো জিরো। বলেন না কি বলছি? আমরা অনাই, আমরা বুঝতে না, আমরা কিন্তু দেন বুঝে আছি। এজন্য নামাজের শরীর ঠিক করা, নামাজের রূহ ঠিক করা, রোজার শরীর ঠিক করা, রোজার রূহ ঠিক করা, আমার দিল ঠিক করা, ইবাদতের বাহির ঠিক করা, ইবাদতের ভিতর ঠিক করা, বাহির ঠিক করা, ভিতর ঠিক করা। বলেন বাহির ঠিক করা, ভিতর ঠিক করা, ইবাদতের বাহিরেরটাও ঠিক করা, ভিতরেরটাও ঠিক করা। এজন্য আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। এটা হলো ইবাদতের রূহ। এটা হলো কি? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, এটা হলো ইবাদতের রূহ। সুবহানাল্লাহ। এগুলো যার করে যায় যদ্দূর, যার করে যায় যদ্দূর। আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন বলেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন বলেন বলেন। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আমাকে দেখেন? আমি আগে বলেছি এই কথাটা বলছি, আল্লাহ আমাকে দেখেন, আপনারাও শুনছেন আল্লাহ আমাকে দেখেন। আপনি কি মনে করেন এই বলা আর শোনা আমাদের আল্লাহ দেখার জন্য যথেষ্ট হয়ে গেছে? শুধু আমি বলছি আল্লাহ আমাকে দেখেন, আপনিও শুনছেন আল্লাহ আমাকে দেখেন। কি এখন এটা কি আমার বলার বিষয় না, শোনার বিষয় না, কলিজার বিষয়? কলিজার বিষয়। বলার বিষয় না, শোনার বিষয় না, কলিজার বিষয়। এইটা কলিজায় যেই পরিমাণ হবে আপনার ইবাদতের দাম আল্লাহ তাআলা দিচ্ছেন। এজন্য রাসূলুল্লাহ বলেন নামাজের হার রকমের মধ্যে কমপক্ষে একবার কথা মনে করা, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। আবার বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। এটা যদি নামাজের ভিতরে ঠিক হয়ে যায় তো নামাজের ভাই রাস্তায় গেলে ঠিক হবে। রাস্তায় চোখের উপরে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ পর্দা লাগায় দিবেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, এটা এখানে, এটা হয়ে যাবে চোখের সামনে পর্দা, এটা হয়ে যাবে কানের উপরে পর্দা, এটা হয়ে যাবে জবানের উপরে পর্দা, এটা হয়ে যাবে যৌনাঙ্গের উপরে পর্দা, এটা হয়ে যাবে জীবনের উপরে পর্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে দেখেন, আচ্ছা এটা কত বড় ইবাদত এবার বলেন? আচ্ছা আল্লাহ আমাকে দেখেন, বলেন 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 বলেন, এটা কত বড় ইবাদত হবে? কোটি কোটি নামাজ, কোটি কোটি নামাজ হচ্ছে আল্লাহ আমাকে দেখে দিয়ে একদিন দাম বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে দেখেন এর উপরে আসি নামাজ পড়ে না, যে আল্লাহ আমাকে দেখেন সে আমার নামাজ পড়ে না কেন? কথা বুঝেন নাই মনে হয়। এই জন্য জিক্রে কালবি, জিক্রে লিসানি, নামাজ জিক্রে লিসানি, রোজা জিক্রে লিসানি, হজ জিক্রে লিসানি। জিক্রে লিসানি মানে জিক্রে যাহিরি, নামাজ জিক্রে যাহিরি, রোজা জিক্রে যাহিরি, হজ জিক্রে যাহিরি, সমস্ত ইবাদত জিক্রে যাহিরি। আল্লাহ আমাকে দেখেন, এটা জিক্রে বাতিনি। এটা কি জিক্রে বাতিনি? বলেন আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন। আমি মাইক বন্ধ করছি কি বুঝছেন? যে এগুলো যদি আমরা মুযাকারা করতাম, এগুলো যদি প্রতিদিন মুযাকারা করতাম, কোন শক্তি আপনাকে মোবাইলের ধোঁয়া থেকে বাঁচাবে, কোন শক্তি ভিন নারী দেখা থেকে আপনাকে বাঁচাবে, কোন শক্তি আপনাকে গীবত
বাঁচাবে, কোন শক্তি আপনাকে বাঁচাবে, এটা হলো হৃদয়ের শক্তি আপনাকে বাঁচাবে। এটাই ছিল আল্লামাকে দেখেন, এটাই ছিল সাহাবাদের তাবিজ। সুবহানাল্লাহ। এজন্য এক কোন সূরার আয়াত, সূরা ইকরা, সূরা কি এটা প্রথম সূরা না দ্বিতীয় সূরা? এটা ইসলামের প্রথম, কোরআনের প্রথম সূরা কি? এটা লেখা আছে কি আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। সুবহানাল্লাহ। এটা কাকে কাকে বলছেন? আল্লাহ রাসূলকে বলেছেন এবং আবু জাহলকে বলেছেন। একদিকে আল্লাহ রাসূলকে বলেছেন, আরেকদিকে আবু জাহলকে বলেছেন। আবু জাহলকে বলেছেন তুই যে নামাজ পড়তে রাসূলকে নিষেধ করছিস, তুই কি জানিস না আমি তোকে দেখে রাখছি। আর রাসূলকে বলেন আপনি যে তার নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনি নামাজ পড়ছেন, আপনিও জেনে রাখবেন আমি আপনাকে দেখে রাখছি। আল্লাহ আমাকে দেখেন, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার তাবিজ। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া তাবিজ, বলেন গুনাহ ছাড়া তাবিজ কি? আল্লাহ আমাকে দেখেন। হ্যাঁ, এই তাবিজটা কি জবানের তাবিজ না কলিজার তাবিজ? এই কলিজার তাবিজটা দিব কে? এই কলিজার তাবিজটা দেওয়ার লাগে আসলে ইসলাম। কলিজার এই তাবিজের ভিত্তিতে যেন হয় আমার নামাজ, আল্লাহ আমাকে দেখেন এর ভিত্তিতে যেন হয় নামাজ। এখন নামাজ শুদ্ধ করতে হবে না? আগে বলছি নামাজ শুদ্ধ করতে হবে কিনা? হবে। হ্যাঁ, নাকি অশুদ্ধ নামাজের মধ্যে আল্লাহ আমাকে দেখে দেয়া বললে হবে? অশুদ্ধ নামাজের মধ্যে না শুদ্ধ নামাজের মধ্যে? তাহলে আমার নামাজে যদি এই কথা আমার হৃদয়ে আসে, আমার নামাজের দাঁড়ানোর মধ্যে হৃদয়ে আসে আল্লাহ আমাকে দেখেন, একবার তুই কল্পনা করিস না দেখবেন লগে লগে আপনার নামাজ একদম ছাত্রী, আপনার নামাজের দামে আল্লাহ। এই নামাজ আল্লাহ, এই নামাজ যেন হৃদয় মন আপনার খুশিতে খুশিতে ভরে দিবে, উচ্ছ্বসিত হবেন আপনি নামাজের মধ্যে। কি মনে করলে বলেন? যেমন আমার এই ওয়াজ আপনাদের কাছে ভালো লাগছে না, কি লেখছে আমার যে ওয়াজ আপনাদের কাছে ভালো লাগছে কেন বলেন? কেন? তো একজনের তো কারণটা বলছে, কারণটা হলো আমার যেটা নাই, আমার যেটা নাই। আমাদের আমি তার আমার সঙ্গে আমার সরাসরি ওস্তাদ আসর পরে যিনি বয়ান করেছে বুঝলে আমার কি আমার সরাসরি আমি বুঝতে পারছি না। তারপরে আরো কি বলছে বুঝলে বলে যে ওস্তাদরা অভিযোগ করে হুজুর ছাত্রীদের মনোযোগ নাই, তবে এই কথা ঠিক না, এই কথা ঠিক না। মনোযোগ মানে যোগের আগে একটা লাগে, যোগের পরে একটা লাগে। একজনে বলে দুই যোগ আর কিছু বলে না, তার মাথা খারাপ হয়। কি বলতে হবে? দুই যোগ দুই, দুই যোগ চার, এতে কি কর? দুই যোগ কিটা হয়েছে? তোর মাথা হয়েছে দুই যোগ বুঝতে বলে মন যোগ মন, ওস্তাদের মন যোগ ছাত্রের মন সমান সমান মনোযোগ মনোযোগ। আমার কাছে আপনার ভালো লাগে না, কি লেগে ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগে। এই জন্য আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাই, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন। এগুলো হলো জিকিরের তালবি, এগুলো হলো জিকিরের তালবি, এগুলো হলো হৃদয়ের জিকির। হৃদয়ের জিকিরের জন্য হৃদয়ের জিকির লাগবে কতক্ষণ? হৃদয়ের জিকির লাগবে 24 ঘন্টা সারাক্ষণ। জবানের জিকির কতক্ষণ? ছাড়তে গুলা যতক্ষণ। জবান যদি কতক্ষণ করবে? আমি ওয়াজটা কতক্ষণ করব? আমি ওয়াজ শুনবেন কতক্ষণ? আমি করবো যতক্ষণ আপনাদের সাবজেক্টগুলো আমি যতক্ষণ। নামাজ আপনি কতক্ষণ করবেন? সাথে গুলো যতক্ষণ। রোজা আপনি কতক্ষণ করবেন? সাথে গুলো যতক্ষণ। হজ আপনি পারবেন না। সাথে গুলো যতক্ষণ। এই যে জিকির আপনি কতক্ষণ? সারাক্ষণ। এটা কে বলছে? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটা কে বলেছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটা কে বলেছে? তুমি আমাকে ভুলে যেও না। এটা কে বলেছে? তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি তোমার জিকিরের কলবি জাগ্রত রাখো, তোমার হৃদয়ে যদি 24 ঘন্টা জাগ্রত রাখো, পৃথিবীর কোনো ব্যস্ততা যদি তোমাকে আমি যদি ভুলিয়ে না দেয়, তো আমি কথা দিলাম তুমি হয়ে গেলা মুফলিহুন, তুমি হয়ে গেলা কামিয়াব।